হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। তো এখন আমি আর আমার দিদা বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের মামাবাড়ির উদ্দেশ্যে। তো দেখো কত ফাঁকা রাস্তা। তো তো এই যে দিদা, দিদা হাই করে দাও। তো আমি আর দিদা মিলে যাচ্ছি বিয়েবাড়িতে। তো রাস্তাটা দেখো পুরোপুরি ফাঁকা রাস্তা আর খুবই সুন্দর রাস্তাটা। শুধু দুই পাশে গাছ আর মাঝখানে রোড, এই এই নিয়ে হচ্ছে রাস্তা। তো আরও যখন গ্রামের মধ্যে দিয়ে যাব তখন আরও ফাঁকা রাস্তা হবে। তো দেখো কতটা ফাঁকা রাস্তা। তো রোদ যতই দিক না বাইরে, টোটোতে যাচ্ছি কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই মনোরম হাওয়া, একটুও গরম লাগেনি যেতে যেতে। তো এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। গাছে গাছে ভর্তি রাস্তা আর গাছ আর কিছু বাড়ি দোকান। তারপর এখন আমরা পৌঁছে গেলাম মামা বাড়িতে। এসে খেতে পেয়ে গেছিলো, তাই মুড়ি খেয়ে তাই জলখাবার খেয়ে নিলাম। তো এই যে বিয়ের কাজ চলছে আর বিয়েটা কোথায় হচ্ছে শুনলে তোমরা অবাক হয়ে যাবে। অবাক কেন হয়ে যাবে, তার কারণ হচ্ছে বিয়ে বাড়িটা হচ্ছে একদমই পাশেই। হ্যাঁ, পাশের বাড়িতেই বিয়ে। তো তারপরে আমরা জল হইতে গেলাম। আর এখানে সবারই দুই বাড়িতে নেমন্তন্ন আছে, তাই তাদের কেউ মেয়েদের বাড়ি থেকে জলসাইতে যাচ্ছে আর কেউ ছেলেদের বাড়ি থেকে। তো ছেলেদের বাড়ি থেকে আমরা এই কজনে যাচ্ছি জলসাইতে। কত ভালো না, মেয়ে যখন বিদায় হয়ে শ্বশুর বাড়িতে আসবে তখন কতই না আনন্দ করে আসবে, কোনো কষ্টই নেই। কারণ শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি সবসময় দেখতে পাবে। তো সত্যি দারুণ। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বরযাত্রীটা। আরও ইন্টারেস্টিং জিনিস কি জানো, ওই বাড়িতেও গান বাজছে, এই বাড়িতেও শোনা যাচ্ছে, এই বাড়িতে গান বাজছে, ওই বাড়িতেও শোনা যাচ্ছে। তো তারপর আমরা গেলাম বটতলে কী কী নিয়ম আছে এগুলো হচ্ছে। তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম। তো এভাবেই বিয়ের দিনের সকালটা কাটলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে সন্ধ্যেতে বরযাত্রীর ব্লগে। তো টাটা।